আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ছাত্ররা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা এর আগের সবকে পড়েছিলাম আদায়ের প্রকার এবং তার উদাহরণসমূহ। আমরা আজকে পড়ব কাজায়ের প্রকারসমূহ এবং তার উদাহরণ। তো শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বায়ানু আনওয়াইল কাজাই, কাজার প্রকারসমূহের বর্ণনা। ওয়ালাম্মা ফারাগা আন বায়ানি আনওয়াইল আদাই, আর যখন তিনি আদায়ের প্রকারসমূহ বর্ণনা করে শেষ করলেন, শারআ ফি তাকসিমিল কাদাই, তখন তিনি কাজার বিভক্তি বর্ণনা করা শুরু করলেন। ফাকালা, তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল কাদাউ আনওয়াউন আইদন, আর কাজাও কয়েক প্রকার। বিমিসলিন মাকুলিন, যৌক্তিক সাদৃশ্যের মাধ্যমে কাজা। ওয়াবিমিসলিন গাইরি মাকুলিন, অযৌক্তিক সাদৃশ্যের মাধ্যমে কাজা। ওয়ামা হুয়া ফি মানাল আদাই, এবং আদায়ের অর্থে কাজা। এগুলো যেহেতু পারিভাষিক শব্দ, তাই পারিভাষিক শব্দগুলির অর্থ না করে শুধু শুধু নাম বলে যাওয়াই বেশি ভালো হবে। তাই আমরা এভাবে বলতে পারি, মিসলে মাকুল, মিসলে গায়রে মাকুল, এবং কাজা ফি মানাল আদা। আমরা আগের প্রকারের তৃতীয়টি পড়েছিলাম আদা সাবিবিল কাজা। সেটার বিপরীতে আমরা এখানে কাজা সাবিবিল আদা পড়তে পারি। তাহলে এভাবে আমরা বলতে পারি সহজে মুখস্থ করার জন্য, মিসলে মাকুল, মিসলে গায়রে মাকুল, কাজা সাবিবিল আদা। মিসলে মাকুল, মিসলে গায়রে মাকুল, কাজা সাবিবিল আদা। ওয়াফি হাদা তাকসিমি আইদান মুসামাহাতুন। শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, এই বিভক্তিটির মধ্যেও আপত্তি রয়েছে, তাসামু রয়েছে। কিভাবে তাসামু রয়েছে দেখুন। তৃতীয়টি ওয়ামা হুয়া ফি মানাল আদাই, অর্থাৎ যেটিকে আমরা একটু আগে পড়লাম কাজা সাবিবিল আদা, এটি যদি যৌক্তিক হয় তাহলে সেটি এই বিভক্তির মিসলে মাকুল হবে। আর যদি এটি অযৌক্তিক হয় তাহলে সেটি মিসলে গায়রে মাকুল হবে। কিসিমগুলোর একটি আরেকটির সাথে মিলে যাচ্ছে, অথচ আমরা জানি একই তাকসিমের কিসিমগুলো একটি আরেকটির বিপরীত হয়, যেমনটি আমরা আদায়ের প্রকারের মধ্যেও জেনে এসেছি। যাতে এই নাজায়েজ কাজটি না হয়, একই তাকসিমের একটি কিসিম আরেকটির সাথে মিলে না যায়, তাই আমরা এখানে এভাবে বলতে পারি। আদায়ের মধ্যে আমরা যেভাবে পড়েছি, কিভাবে সেটা সামনে বলা হচ্ছে। তো আমরা সামনে পড়তে যাচ্ছি। তো এখান থেকে আমি আবারও পড়ছি। ওয়াফি হাদা তাকসিমি আইদান মুসামাহাতুন, আর এই বিভক্তিটির মধ্যেও রয়েছে তাসামুহ। ওয়াকান্নাহু কিলা, যেন তিনি বলেছেন বা যেন বলা হয়েছে, ওয়াল কাদাউ আনওয়াউন, ওয়াল কাদাউ আনওয়াউন, কাজাও কয়েক প্রকার। কাদাউন মাহদুন, একটি হচ্ছে কাজায়ে মহজ। কাজায়ে মহজের মধ্যে আবার দুটি রয়েছে, ওয়াহুয়া ইম্মা বিমিসলিন মাকুলিন আও বিমিসলিন গায়রি মাকুলিন। আর তা হয়তো মিসলে মাকুল হবে
আও বিমিসলিন গায়রি মাকুলিন, অথবা মিসলে গায়রে মাকুল হবে। আরেকটি হচ্ছে ওয়াকদাউন ফি মানাল আদাই, কাজা সাবিবিল আদা, কাজা সাবিবিল আদা, অথবা অথবা আমরা এখানে যেভাবে আছে সেভাবে পড়তে পারি কাজা ফি মানাল আদা, কিন্তু আমি আদায়ের প্রকারের বিপরীতে কাজা সাবিবিল আদা পড়েছি। যা হোক, তাহলে এখানে বিভক্তি কিভাবে করা হলো? কাজা দুই প্রকার, একটি হচ্ছে কাজায়ে মহজ, এটির মধ্যে দুটি প্রকার রয়েছে, মিসলে মাকুল, আরেকটি মিসলে গায়রে মাকুল, আরেকটি হচ্ছে কাজায়ে গায়রে মহজ, সেটিকেই বলা হচ্ছে এখানে কাজা ফি মানাল আদা, অর্থাৎ কাজা সাবিবিল আদা। ওয়ায়ুনা বিল কদাইল মাহদি, অনেক ক্ষেত্রে আমরা ওয়ায়ানি পড়ে থাকি, যা হোক ওয়ায়ানি হোক অথবা ওয়ায়ুনা হোক, একটি পড়লেই হয়। ওয়ায়ুনা বিল কদাইল মাহদি, কাজায়ে মহজ দ্বারা উদ্দেশ্য কি? কাজায়ে মহজ দ্বারা উদ্দেশ্য হলো মা লা ইয়াকুনু ফিহি মানাল আদাই আসলান, যার মধ্যে আদায়ের অর্থ কোনোভাবেই থাকে না। লা হাকিকতান ওয়ালা হুকমান, না হাকিকিভাবে না হুকমিভাবে। এখানে মূল অর্থ এবং রূপক অর্থের দিকে ইশারা। তাহলে কাজায়ে মহজ দ্বারা উদ্দেশ্য কি? নিছক কাজা, অর্থাৎ যেই কাজার মধ্যে কোনোভাবেই আদায়ের অর্থ থাকে না, না মূল অর্থে আর না রূপক অর্থে। এ গেল কাজায়ে মহজের উদ্দেশ্য। এবার আসি ওয়াবিমা হুয়াফি মানাল আদাই। কাজায়ে মহজের মধ্যে দুটি প্রকার ছিল, মিসলে মাকুল গায়রে মাকুল, সেটি তো আমরা পড়লাম। আরেকটি ছিল কি? ছিল কাজা সাবি বিল আদা, কাজা সাবি বিল আদা, অর্থাৎ কাজা গায়রে মহজ যেটি ছিল সেটির দ্বারা উদ্দেশ্য কি? ওয়াবিমা হুয়া ফি মানাল আদা, আর কাজা সাবিবিল আদার দ্বারা উদ্দেশ্য হল আইয়াকুনা বি খিলাফিহি, তার বিপরীত হওয়া, তার বিপরীত হওয়া। কার বিপরীত হওয়া? কাজায়ে মহজের বিপরীত হওয়া। কাজায়ে মহজের মধ্যে কি বলা হয়েছিল? যার মধ্যে না হাকিকতান না হুকমান আদায়ের অর্থ পাওয়া যায়। এটি যেহেতু বিপরীত, তাহলে এখানে কি হবে অর্থটা? অর্থাৎ এখানে হাকিকতান বা হুকমান আদায়ের অর্থ কি পাওয়া যাবে। ওয়াবিমা হুয়া ফি মানাল আদাই, আর কাজা সাবিবিল আদার দ্বারা উদ্দেশ্য আইয়াকুনা বি খিলাফিহি, তার বিপরীত হওয়া, অর্থাৎ হাকিকতান বা হুকমান আদায়ের অর্থ থাকবে। ওয়াল মুরাদু বিল মিসলিল মাকুলি, আর মিসলে মাকুল দ্বারা উদ্দেশ্য হলো কাজায়ে মহজের প্রথম প্রকার মিসলে মাকুল। এই মিসলে মাকুল দ্বারা উদ্দেশ্য হলো আনতুদরাকা মুমাসালাতুহু বিল আকলি, যুক্তির মাধ্যমে তার সাদৃশ্য অনুধাবন করা। ওয়াল মুরাদু বিল মিসলিল মাকুলি, মিসলে মাকুল দ্বারা উদ্দেশ্য হলো আনতুদরাকা মুমাসালাতুহু, যার সাদৃশ্য অনুধাবন করা যায় বিল আকলি, যুক্তির মাধ্যমে তার সাদৃশ্য অনুধাবন করা, মাহা কতঈন নাজরি আনিশ শারঈ, শরীয়তের প্রতি ভ্রুক্ষেপ না করেই। তাহলে কি বলা হলো? মিসলে মাকুল দ্বারা উদ্দেশ্য হলো যার সাদৃশ্য যুক্তির মাধ্যমেই অনুধাবন করা যায়, শরীয়তের দ্বারস্থ হতে হয় না, শরীয়তের প্রতি ভ্রুক্ষেপ না করেই শুধু বিবেকের মাধ্যমেই সাদৃশ্য অনুধাবন করা যায়। এটা হলো মিসলে মাকুল দ্বারা উদ্দেশ্য। দ্বিতীয় প্রকার ছিল কাজায়ে মহজের দ্বিতীয় প্রকার মিসলে মাকুল, আরেকটি মিসলে গায়রে মাকুল, সেটির দ্বারা উদ্দেশ্য কি? ওয়াবি গায়রিল মাকুলি, আর গায়রে মাকুল দ্বারা উদ্দেশ্য হলো
আল্লাহ তুদরাকাল মুমাসালাতু ইল্লা শারআন, শরীয়ত ছাড়া সাদৃশ্য অনুধাবন করা যায় না। অর্থাৎ বিবেকের মাধ্যমে সাদৃশ্য অনুধাবন করা যায় না। সাদৃশ্য অনুধাবন করতে হলে শরীয়তের সাহায্য নিতে হয়। শরীয়তের সাহায্যে বলতে পারি যে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য থাকবে, কিন্তু বিবেকের মাধ্যমে বোঝা যায় না। বিবেক বুঝতে অক্ষম, যুক্তি সায় দেয় না যে দুটি জিনিসের মধ্যে মিল আছে। অবিগাইরিল মাকুলি, আর গায়রে মাকুলদের উদ্দেশ্য হলো আল্লাহ তুদরাকাল মুমাসালাতু ইল্লা শারআন, শরীয়ত ছাড়া সাদৃশ্য অনুধাবন করা যায় না, অনুধাবন করা না যাওয়া। এই হলো গায়রে মাকুলদের উদ্দেশ্য। ওয়াকুনাল আকলু কাসিরান আন দারকি কাইফিয়াতিহি, ওয়াকুনাল আকলু কাসিরান আন দারকি কাইফিয়াতিহি, আর তার ধরন বা অবস্থা অনুধাবন করতে বিবেকের অক্ষম হওয়া। আর যদি আমরা ইয়াকুনাকে আল্লাহ তুদরাকারও প্রার্থনা না করি তাহলে বলতে হবে ওয়াকুনুল আকলু, বিবেক হয়, কাসিরান অক্ষম হয়, আন্দারকি কাইফিয়াতিহি, তার ধরন অনুধাবন করতে বিবেক বা যুক্তি অক্ষম হয়। লা আন্নাল আকলা ইউনাকিদুহু, এমন নয় যে যুক্তি তার সাথে সাংঘর্ষিক হয়। ওয়াহাজাল কদাউ লা বুদ্দা ফীহি মিন সাবাবিন জাদিদিন বিল ইত্তিফাকি, আর এই কাজার মধ্যে সর্বসম্মতিক্রমে নতুন সবব থাকা জরুরি। অর্থাৎ যেই কাজা মিসলে মাকুল হয় না, বরং যেই কাজা মিসলে গায়রে মাকুল, ওই কাজার মধ্যে নতুন সবব থাকা জরুরি সবার মতেই। ওয়া ইন্নামাল খিলাফু ফিল কদাই বিমিসলিন মাকুলিন, আর ইখতিলাফ শুধু কাজা মিসলে মাকুলের ক্ষেত্রে। আমরা এর আগে পড়েছিলাম যে উজুবে আদার জন্য যেই নস বা যেই সবব, ওই নস বা ওই সববই কি উজুবে কাজার জন্য নস বা সবাব? এই আলোচনা আমরা আগে পড়ে এসেছিলাম। ইখতিলাফ ছিল, তো কোন কাজার ক্ষেত্রে ইখতিলাফ সেটা এখানে স্পষ্ট করা হলো যে ইখতিলাফটি কাজা মিসলে গায়রে মাকুলের মধ্যে নয়, বরং ওয়া ইন্নামাল খিলাফু ফিল কদাই বিমিসলিন মাকুলিন, ইখতিলাফটি শুধু কাজা মিসলে মাকুলের ক্ষেত্রে। এবার উদাহরণ দেওয়া হচ্ছে কাসওমি লিসসাওমি, যেমন রোজার জন্য রোজা, অর্থাৎ রোজা পালন করতে না পারলে পরবর্তীতে কাজা পালন করতে হয়। এটি হচ্ছে কাজা মিসলে মাকুলের উদাহরণ। কাসওমি লিসসাওমি, যেমন রোজার জন্য রোজা রাখা। হাদা নাজিরুন লিল কদাই বিমিসলিন মাকুলিন, এটি কাজা মিসলে মাকুলের উদাহরণ। আই অর্থাৎ কা কদাইস সাওমি লিসসাওমি, যেমন রোজার জন্য রোজার কাজা করা। ফাইন্নাহু আমরুন মাকুলুন, কেননা এটি একটি যৌক্তিক বিষয়। আমি রোজা রাখতে পারলাম না, এর পরবর্তীতে কোনো একদিন কাজা করব রোজার মাধ্যমে, এটা যৌক্তিক। এই বিষয়টা বিবেক অনুধাবন করতে পারে, কারণ সেটাও রোজা। আগে যেটা কাজা হলো সেটা কি রোজা, পরবর্তীতে যেটার মাধ্যমে কাজা পালন করছি সেটাও কি কাজা। দুইয়ের মধ্যে সাদৃশ্য বিবেক অনুধাবন করতে পারে, তাই এটা মিসলে মাকুলের প্রকার। ফাইন্নাহু আমরুন মাকুলুন, কেননা এটি যৌক্তিক বিষয়। লিআন্নাল ওয়াজিবা লা ইয়াসকুতু আনিজ জিম্মাতি, কেননা ওয়াজিব জিম্মা থেকে সাকেত হয় না, রহিত হয় না। ইল্লা বিল আদাই, তবে রহিত হয় ওয়াজিব পালন করার মাধ্যমে।
আও বিইসকাতি সাহিবিল হাক্কি, অথবা হকদারের রহিত করার মাধ্যমে। আমি এর আগে আরও একটি বলেছিলাম, অর্থাৎ মানা আলাইহিল হক, যার উপর হক রয়েছে সে অক্ষম হলে। যা হোক, এখানে দুটি বলা হয়েছে। তো জিম্মা থেকে ওয়াজিব রহিত হয়, সাকিত হয়, এখানে দুটি বলা হয়েছে। সে দুটির মধ্যে একটি হলো ওয়াজিব পালন করলে, আরেকটি হচ্ছে হকদার রহিত করলে। আর ওয়ামা লাম ইউজাদ আহাদুহুমা, আর যতক্ষণ পর্যন্ত দুটির কোন একটি পাওয়া না যাবে, ইয়াবকা ফি জিম্মাতিহি, ততক্ষণ পর্যন্ত বান্দার জিম্মায় অবশিষ্ট থাকবে, ওয়াজিব বাকি থাকবে। কাসওমিল সমি, এ হলো কাজা মিসলে মাকুলের প্রকার। এবার আসি, আদায়ে মাহজের 2 নম্বর প্রকার ছিল কাজা মিসলে গায়রে মাকুলের উদাহরণ। কাসওমিল সমি, কাজা মিসলে মাকুলের উদাহরণ। ওয়াল ফিদইয়াতি লাহু, এটি হচ্ছে কাজা মিসলে গায়রে মাকুলের উদাহরণ। ওয়াল ফিদইয়াতি লাহু, ওয়াল ফিদইয়াতি লাহু, এবং রোজার জন্য, তার জন্য বলতে রোজার জন্য, এবং রোজার জন্য ফিদিয়া প্রদান করা। হাদা নাজিরুন লিল কদাই বিমিসলিন গায়রি মাকুলিন, এটি হচ্ছে কাজা মিসলে গায়রে মাকুলের উদাহরণ। ফাইনাল ফিদিয়াতা বিমুকাবালাতিস সাওমি, কেননা রোজার মোকাবেলায় ফিদিয়া প্রদান করা, লা ইউদরিকুহু আকলুন, বিবেক তা অনুধাবন করতে পারে না। কেন অনুধাবন করতে পারে না, কেন বুঝতে অক্ষম? কারণ হলো ইদ লা মুমাসালাতা বাইনাহুমা, কেননা বাইনাহুমা, হুমা এর জমির উল্লেখ করা হলো, নিচে উল্লেখ রয়েছে কি আস-সাওম ওয়াল ফিদিয়া। কেননা আমি রোজা রাখতে পারলাম না, তার পরিবর্তে আমি রোজা রাখবো, এটা অনুধাবন বিবেক করতে পারে, কিন্তু ফিদিয়া দেব, এটা বিবেক অনুধাবন করতে পারে না। কারণ হলো সওমের মধ্যে ফিদিয়ার মধ্যে কোনো দিক থেকে মিল নেই। ইজলা মুমাসালাতা বাইনাহুমা, কারণ হলো উভয়ের মধ্যে মিল নেই। সূরাতান, না গঠনগত দিক থেকে বা আকার আকৃতির দিক থেকে মিল আছে। ওয়াহুয়া যাহিরুন, আর মিল না থাকাটা স্পষ্ট। ওয়ালা মানান, এবং না অর্থগত মিল আছে। তাহলে কি বলা হলো? কারণ হলো রোজা এবং ফিদিয়ার মাঝে না গঠনগত মিল আছে, না অর্থগত মিল আছে। ওয়াহুয়া যাহিরুন, আর এটা তো স্পষ্ট যে কোনো দিক থেকে মিল নেই। কেননা অর্থগত মিল নেই, কেননা লিআন্না সাওমা তাজবিউন নাফসি, কারণ হলো রোজা বলা হয় তাজবিউন নাফসি, নিজেকে ক্ষুধার্ত রাখা। ওয়াল ফিদিয়াতা ইশবাউন, আর ফিদিয়া হলো পেট পূর্ণ করা, উদর পূর্ণ করা। তাহলে মিল থাকবে কি করে? ওয়াহাজিল ফিদিয়াতু, এখন ফিদিয়ার পরিমাণ বলা হচ্ছে। ফিদিয়ার পরিমাণ কি? ফিদিয়ার পরিমাণ হলো ওয়াহাজিহিল ফিদিয়াতু, এই ফিদিয়া লিকুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিনের জন্য, অর্থাৎ এক একটি রোজার জন্য ফিদিয়া কি সেটা বলা হচ্ছে। ওয়াহাজিল ফিদিয়াতু লিকুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিনের জন্য ফিদিয়া হলো, এই ফিদিয়া হলো হুয়া নিসফু সাআইন মিন বুররিন, নিসফু সাআইন মিন বুররিন, বুররুন মানে গম, দাকিকাতিন আও সাবিকাতিন আও জাবিবিন, মিন বুররিন গম, আও দাকিকাতিন বা আটা, আও সাবিকাতিন অথবা ছাতু, আও জাবিবিন কিংবা কিশমিশ। তো গম, আটা, ছাতু অথবা কিশমিশের অর্ধশ, অর্ধশ বলতে পৌনে দুশের। নিসফু সাআইন মিন বুররিন, পৌনে দুশের গম, পৌনে দুশের আটা, পৌনে দুশের ছাতু বা পৌনে দুশের কিশমিশ, চারটির যে কোনো একটি। আও সাআইন মিন তামরিন আও শাইরিন, অথবা 100 খেজুর অথবা
100 জব, দুটির যে কোনো একটির মাধ্যমে দিতে পারে। 100 খেজুর বলতে 350 খেজুর অথবা 350 জব। কার জন্য এই ফিদিয়া? লিশাইখিল ফানি আল্লাযী ইয়াজিজু আনিস সাওমি, শায়খে ফানির জন্য। শায়খে ফানি বলতে অতিশয় বৃদ্ধ, এই অর্থ করলে যথাযথ হয় না। এজন্য যে অতিশয় বৃদ্ধ যদি অর্থ করা হয় তাহলে কেউ এমন মনে করতে পারে অতিশয় বৃদ্ধের জন্যই কেবল ফিদিয়া দেওয়া জায়েজ। বিষয়টি কিন্তু এরকম নয়। ফিদিয়া দেওয়া জায়েজ তার জন্য যে রোজা রাখতে অক্ষম, সে বৃদ্ধ হোক অথবা যুবক হোক। যুবক হয়েও কোনো অসুস্থতার কারণে অথবা ভিন্ন কোনো কারণে রোজা রাখতে অক্ষম হতে পারে। তাই যদি বলা হয় অতিশয় বৃদ্ধ, তাহলে শুধু বৃদ্ধের সাথে খাস হয়ে যায়। বিষয়টি এরকম নয়। তাহলে আমরা এখানে অক্ষম ব্যক্তি বলতে পারি, আর এখানে পুরুষ মহিলা সবাই শামিল। লিশাইখিল ফানি, যদিও তাগলিবান এখানে শায়েখ বলা হয়েছে। লিশাইখিল ফানি অক্ষম ব্যক্তির জন্য ফিদিয়ার হুকুমটি অক্ষম ব্যক্তির জন্য আল্লাযী ইয়াজিজু আনিস সাওমি, যে রোজা রাখতে অক্ষম, যে রোজা রাখতে অক্ষম। এই ব্যাখ্যাটি অনেক সুন্দর। শাইখে ফানির ব্যাখ্যা করা হলো আল্লাযী ইয়াজিজু আনিস সাওমি, যে রোজা রাখতে অক্ষম। অনেক সুন্দর ব্যাখ্যা এটি। কারণ হলো এখানে বয়সের মাধ্যমে শাইখে ফানির সংজ্ঞায় অনেকে বলেছেন 50 বছর হলে সে শাইখে ফানি, অনেকে 60, 70 অথবা 80। এক একটি মতামত, মানে এক একজনের এক একটি মতামত থাকতে পারে, কিন্তু সেগুলো সুন্দর নয়। এখানে দারো মাদার হচ্ছে রোজা রাখতে অক্ষম হওয়া। অক্ষম হলেই তার জন্য এই ফিদিয়ার হুকুম, বয়স যাই হোক। লিশাইখিল ফানি অক্ষম ব্যক্তির জন্য আল্লাযী, অক্ষম ব্যক্তি শাইখে ফানি বলতে আল্লাযী ইয়াজিজু আনিস সাওমি। শাইখে ফানির ব্যাখ্যা অর্থাৎ যে রোজা রাখতে অক্ষম। ফিদিয়ার হুকুমটি এটার দলিল বয়ান করা হচ্ছে লিআজলি কাউলিহি তাআলা, কেননা তার বাণী মানে আল্লাহ পাকের বাণী, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। ওয়া আলাল্লাযীনা, আর তারা যারা ইউতীকুনাহু রোজা রাখার সামর্থ্য রাখে না, রোজা পালনে যাদের সামর্থ্য নেই তাদের উপর কর্তব্য হলো ফিদিয়াতুন তুআমু মিসকিন, ফিদিয়া অর্থাৎ মিসকিনদের খাদ্য প্রদান করা। এখানে ইউতীকুনাহু ইসবাত মনে হচ্ছে, কিন্তু এখানে একটি লা উজ্জ্ব রয়েছে, অথবা বাবে ফাল থেকে হামজা আলি সলবের জন্য সেটির সামনে বলা হচ্ছে আলা। এজন্য আমরা এখানে নেতিবাচক অর্থ করেছি, যার রোজা রাখার কি নেই, সামর্থ্য নেই, এই অর্থ করেছি নেতিবাচক। মনে হচ্ছে এখানে ইতিবাচক, কিন্তু নেতিবাচক অর্থ কেন করলাম এই ব্যাখ্যা। আলা এই ভিত্তিতে যে আনতাকুনা কালিমাতু লা মুকাদ্দারাতান, কালিমায় লা উজ্জ্ব রয়েছে, আই অর্থাৎ লা ইউতীকুনাহু, ইউতীকুনাহু এখানে লা একটু উজ্জ্ব রয়েছে, আই অর্থাৎ লা ইউতীকুনাহু অর্থাৎ যারা রোজা রাখতে সামর্থ্য রাখে না, রোজা রাখতে অক্ষম। একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হচ্ছে আও তাকুনাল হামজাতু ফিহি লিসালবি, অথবা বাবে ফালের মধ্যে ইউতীকুনাহু এখানে হামজা রয়েছে, আতাকা ইউতীকু এই হামজা রয়েছে, হামজার সালবি সালবের জন্য, আই অর্থাৎ ইয়াসলুবুনা তাকাতা সামর্থ্য রাখে না, যারা সামর্থ্য রাখে না। কেন এই ব্যাখ্যা করতে হবে? লিয়াদুল্লাহ আলা শাইখিল ফানি, যাতে করে শাইখে ফানিকে বোঝায়, অর্থাৎ অক্ষম ব্যক্তিকে বুঝায়, তাই এই ব্যাখ্যা করতে হবে। ওয়া আম্মা ইদা হুমিলাত আলা যাহিরিহা, আর যদি আমরা তাকে ইউতীকুনাহু এটিকে তার বাহ্যিক অর্থের উপর প্রয়োগ করি, যদি বাহ্যিক অর্থের উপর তাকে প্রয়োগ করা হয়, অর্থাৎ ইতিবাচক অর্থ করা হয়, ফাহিয়া মানসুখাতুন আলা মা কিলা, ফাহুয়া মানসুখাতুন, তাহলে মানসুখ ধরে নিতে হবে আলা মা কিলা, যেমনটি কথিত রয়েছে যে ইন্না ফি বাদিইল ইসলামি, নিশ্চয়ই ইসলামের শুরু যুগে, কানাল মুতিকু মুখাইয়ারান, রোজা রাখতে সক্ষম ব্যক্তি ইখতিয়ারভুক্ত ছিল, বাইনা আইয়াসুমা রোজা রাখতে, বাইনা আইয়াসুমা রোজা রাখতে, ওয়াবাইনা আইয়ুফদিয়া এবং ফিদিয়া প্রদান করতে।
অর্থাৎ ইতিবাচক অর্থ যদি করা হয়, জাহিরি অর্থ যদি করা হয়, তাহলে মানসুখ ধরে নিতে হবে যে এমনটি কথিত রয়েছে যে ইসলামের শুরু যুগে যে রোজা রাখতে সক্ষম তার জন্যেও ইখতিয়ার ছিল, সে চাইলে রোজাও রাখতে পারে, চাইলে ফিদিয়া প্রদান করতে পারে। তখন মানে জাহেরি অর্থ উদ্দেশ্য নিলে মানসুখ ধরতে হবে এবং বলতে হবে এই বিধানটি ইসলামের শুরু যুগে ছিল। সুম্মা নুসিখ বিদারাজাতিন, তারপর পর্যায়ক্রমে ধীরে ধীরে মানসুখ হয়েছে। আলামা হাররার তুহু ফি তাফসির আহমাদি, শারে রাহিমাহুল্লাহ বলছেন, যা আমি লিপিবদ্ধ করেছি তাফসিরে আহমদি, শারে রাহিমাহুল্লাহর লিখিত কিতাব, সেই কিতাবের দিকে ইঙ্গিত করে তিনি এই কথাটি বললেন, আলামা হাররার তুহু ফি তাফসির আহমাদি, যা আমি লিপিবদ্ধ করেছি তাফসিরে আহমাদিতে। তো আজকের জন্য সবক এতটুকু থাকলো। পরবর্তীতে ইনশাআল্লাহ কদাউ তাকবীরাতুল ঈদ ফির রুকুই এখান থেকে পড়ব। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।